নমস্কার বন্ধুরা, জলি জলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিন্তু একটা দুধ পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলো আজকে কিন্তু এই রেসিপিটাই শেয়ার করবো। আর এটা কিন্তু গরম রুটি কিংবা ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখো 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, আর একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি এটাকে কিন্তু একটু ভেজে তুলে নেব। আমি ঠিক এইরকমভাবে ভেজে নিয়েছি। ঠিক আছে, দেখো আমি একটুখানি গরম জল নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু পনিরটা আমি ঢেলে দিলাম। এর মধ্যে সামান্য নুন কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, এই জলটার মধ্যে এই পনিরগুলো এখন একটু ভেজানো থাকবে। ঠিক আছে, তৈরি করার জন্য আমি এখানে 5 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, আর এখানে হাফ বাটি দুধ, আর এখানে নিয়েছি হচ্ছে জিরেটাকে একটু তেলে ভেজে নিয়েছি, একটু লঙ্কা আর একটু জিরে, এটাই হচ্ছে আমার কিন্তু মশলা, এটাই দেবো। খুব পনিরটা যে ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই কিন্তু আমি এবার রান্নাটা করব। আর এখানে দেখুন এই খানিকটা তেলই কিন্তু রয়েছে, আর এর মধ্যে এবার আমি কি করব দেখো, এই পনিরটা কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, এই যে এই জলটা থেকে তুলে, গরম জলটা থেকে তুলে কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক আছে, এইবার আমি কী করব, এর মধ্যে এই পোস্ত বাটা, এই যে পোস্তটাতে দেখিয়েছিলাম, পোস্ত আর জিরে বাটাটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভাজা জিরে বাটাটা, পোস্ত আর জিরে বাটাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর দেবো একদমই সামান্য নুন, কারণ নুনটা কিন্তু আমি পনিরটা যখন গরম জলে দিয়েছি তখন কিন্তু খানিকটা নুন দিয়েছিলাম, তার জন্য আমি কিন্তু এইটুখানি নুন দেবো। ঠিক আছে, নুনটা দিয়ে দিলাম। আর এই পনির ধোয়া এই জলটা পুরোই দিয়ে দেবো, এটা দিয়ে এটাকে কিন্তু পুরো আমি এইভাবে পুরো ভালো করে মেখে নিলাম। ঠিক আছে, এবার আমি এর মধ্যে সামান্য একটুখানি কাঁচা সর্ষের তেল দিলাম। ঠিক আছে, এটাতে দিলে কী হবে, যেহেতু পোস্তটা দেওয়া আছে এর মধ্যে, গন্ধটা খুব ভালো হবে। আর আমি কিন্তু একদমই কম তেলের মধ্যে কিন্তু রান্নাটা করছি। এইবার আমি কী করবো, এই দুধটা কিন্তু দিয়ে দেবো, এই হাফ বাটি দুধ এটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে এবার একটুখানি নেড়ে, যেহেতু আমার পোস্ত বাটাটার মধ্যে 2টো কাঁচা লঙ্কা ছিল, পনিরে বেশি ঝাল হলে ভালো লাগে না, আর একটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার আমি কী করবো, আর এখানে পোস্ত যে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে এবার কিন্তু আমি গ্যাসটাকে অন করলাম। এবার এটা কিন্তু একদম ভাপে হবে। ফ্লেমটাকে আমি একটু এখন বাড়িয়ে দিয়েছি। এই একটুখানি পর আমি কিন্তু এটা একটু যেই গরম হবে তখন কিন্তু আমি আঁচটা একদম সিমে দিয়ে, এবার দেখো আমি কিন্তু এবার আঁচটাকে কিন্তু সিমে দিয়ে এবার কিন্তু আমি করবো রান্নাটা। প্রায় 5 মিনিট আমি কিন্তু এটা রান্নাটা আমার হবে। প্রায় 3 মিনিট হয়ে গেছে, আমি একটু দেখে নিচ্ছি। এই দেখো আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসছে, একদমই হয়ে গেছে খুব। এবার আমি কী করবো দেখো, আর মিনিট 1 মতো করে আমি কিন্তু নামিয়ে নেবো। ঠিক আছে, আমি এখন কিন্তু এই লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা একটু উপরে দিয়ে দিলাম, আর এটার ফ্লেভারটা কিন্তু খুব দারুণ। একটু ঢেকে দিলাম, পুরো 5 মিনিট হয়ে গেছে। এই দেখো কি দারুণ হয়েছে, দেখেছো? একটু নেড়ে দিই। এই দেখো, যেহেতু এটা সিমে হচ্ছে, পুরো গন্ধটা কিন্তু ভীষণ ভালো বেরিয়েছে, যেহেতু ভাজা জিরে দিয়ে করা, এটা খুব দারুণ হয় খেতে। এটা রুটি দিয়ে ভীষণ ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগবে। আমার কিন্তু রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু আঁচটাকে একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে ঢেকে দেবো। এবার আমি অফ করে দিলাম, স্ট্যান্ডিং টাইমে রেখে আমি কিন্তু এটা নামিয়ে নেবো। আমার রেসিপিটা পুরো দুধ পানির রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। আর এই রেসিপিটা কিন্তু গরম গরম রুটির সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে, আর ভাতের সাথেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। পরের দিন আবার একটা কোনো রেসিপি নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো।